আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের খুব মজাদার সুস্বাদু লটপটি রান্না করে দেখাবো। আমাদের মধ্যে যারা মুরগির ঘাড়া গিলা এবং কলিজা মাথা পা একসাথে রান্না করলে পছন্দ করেন না, এভাবে রান্না করলে তারাও খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর বলবে, আহ কি রান্না করেছো, কি ভালো খেতে লাগছে। আপনার হাতের রান্নার প্রশংসা থাকবে সবার মুখে মুখে। তো আসুন দেখে নিচ্ছি। তো এই যে দেখুন, এখানে 4টি ব্রয়লার মুরগির গিলা, গলা, পা, মাথা এবং কলিজার তেল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মুরগি কাটার পর আমরা মাংস আলাদা করে নানাভাবে রান্না করে থাকি, আর এগুলো আলাদা করে রান্না করে দেখবেন খেতে ভালো লাগবে। আমি গিলার ভিতরে যে ময়লা থাকে তা ফেলে দিয়েছি এবং মুরগির পায়ের উপরের অংশটা দেখবেন শক্ত চামড়ার মতো থাকে। তো তা গরম পানির মধ্যে পাগুলো দিয়ে সাথে সাথে গরম পানি থেকে তুলে নিয়ে ছিলে নিয়েছি। তো একসাথে সব 4-5 বার ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে চুলা অন করে অল্প তেল দিয়েছি। এ রান্নায় বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। একটু বড় বড় কিউব করে কাটা পেঁয়াজ দিচ্ছি। ভুনা রান্না করলে পেঁয়াজ এমন করেই কাটতে হয়, তাহলে খেতে ভালো লাগবে। এতে 3টি এলাচ থেতো করে দিচ্ছি আর এতে 3টি দারচিনি ধুয়ে দিচ্ছি এবং 3-4টি লং দিচ্ছি আর 2টি তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিচ্ছি। এখন চুলার তাপ মিডিয়াম রেখে হালকা ভেজে নিতে হবে। এই 1-2 সেকেন্ড তেলে নাড়াচাড়া করলেই হবে, বেশি ভাজার দরকার নেই। ঠিক আপনি যেমন দেখতে পাচ্ছেন এরকমটাই দেখতে হবে। তো চুলার তাপ লোতে রেখে 2 চা চামচ মরিচ গুঁড়ো, এতে ঝাল হলে ভালো লাগবে, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিতে হবে। আমি দিচ্ছি 1 চা চামচ লবণ। এতে বাটা মশলা দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা বাটা। এখানে আমি এলাচ, দারচিনি, জিরা, গোলমরিচ, লবঙ্গ এবং 4টি শুকনো মরিচ সব অল্প অল্প করে শুকনো খোলায় টেলে নিয়ে বেটে নিয়েছি। এখন মশলার কাঁচা গন্ধ যেন চলে যায় তার জন্য আমি সব উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো কয়েক সেকেন্ড ভালো করে মশলা ভাজার পর যেখানে আমি মশলা বেটেছিলাম সেখানটায় ধুয়ে পানি নিয়ে বাটিতে করে এতে অল্প দিচ্ছি। তো কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিয়ে মশলা কষাতে হবে আর এ সময়ে চুলার তাপ রাখতে হবে মিডিয়াম আর লো এর মাঝামাঝি। তো কয়েক সেকেন্ড মশলা কষানো হলে দেখুন, মশলা কষানো হলেই দেখবেন তেল আলাদা হবে। এখন মুরগির এগুলো দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা পা আস্ত রেখেছি আর কয়েকটা কেটে নিয়েছি। এখন সব একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে কিছুক্ষণ কষাতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, দেখুন আমি অল্প তেল দিয়েছিলাম, এখন দেখুন কত তেল বের হয়েছে আর পানিও। এখন হালকাভাবে সব একসাথে ভালো করে নেড়ে দিতে হবে। এবার ঢেকে রেখে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো 5 মিনিট কষানোর পর ঢাকনা খুলে দেখুন মুরগির যে তেল নিয়েছিলাম সব গলে গিয়ে উপরে উঠেছে। এখনই বুঝবেন কষানো হয়েছে। তো এবার অল্প পানি দিব। আগে দেখেছিলেন বাটিতে যে মশলা মেশানো পানি ছিল তার মধ্যে আরো আধা গ্লাস গরম পানি যোগ করে এতে দিচ্ছি। আমি চেখে দেখলাম লবণ একটু লাগবে, তাই আরো আধা চা চামচ লবণ দিচ্ছি। তো এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব।
তো এখন ঢেকে রেখে আরো কিছুক্ষণ রান্না করব। তো 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এতক্ষণ চুলার তাপ মিডিয়াম রেখেছিলাম। এখন হালকাভাবে নেড়ে দেব। আমি অফ ক্যামেরায়ও একবার নেড়ে দিয়েছিলাম। তো এখন চুলার তাপ লোতে রেখে আবারও ঢেকে রেখে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। এভাবে কিছুক্ষণ লোতে রেখে রান্না করলে এগুলোর ভিতরে মশলা ঢুকবে আর খেতেও অনেক টেস্ট হবে। তো 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন অনেকটাই পানি শুকিয়েছে। এবার হালকাভাবে নেড়ে নিয়ে আরও 5 মিনিটের মতো না ঢেকে চুলার তাপ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে রান্না করতে হবে। তো 5 মিনিট পর চুলা অফ করে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন তেল উপরে উঠে তেল আর মশলার একটা পরত পড়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও আরো অনেক বেশি মজা হয়েছে। এটা আপনি গরম ভাত আর লেবু দিয়ে খেতে পারেন। তবে রুটির সাথে খেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর শুধু শুধু হাতে নিয়ে খেতে আরো বেশি ভালো লাগবে। আর এই ঝোল দিয়ে শুকনো রুটি একদম ফাটাফাটি লাগবে। তো এবার একটি ডিশে বেড়ে নিয়ে দেখাচ্ছি। আমাদের মধ্যে যারা মুরগির এই লটপটি রান্না পছন্দ করে না, এই রান্নাটি করে তার সামনে যদি দেওয়া যায় তাহলে এক মুহূর্তেই সব একাই খেয়ে নেবে। আর আমি আশা করছি আপনার কাছে যদি এই লটপটি রান্নাটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।